দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, হিজবুল্লাহর একাধিক টার্গেটে ইসরায়েলের হামলা। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে নেতানিয়াহুর হুঁশিয়ারি। এদিকে ইউরোপেও বাড়ছে কমলা হ্যারিসের জনপ্রিয়তা। এরপর জানিয়ে দিব আলাস্কার কাছে চীন রাশিয়ার যুদ্ধ বিমান, উদ্বেগ যুক্তরাষ্ট্রের। আরও জানিয়ে দিব তাইওয়ানের আশেপাশে সমুদ্রে চীনের বর্ধমান কর্মকাণ্ড নিয়ে নিন্দা ব্লিংকেনের। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার মোকাবেলায় মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপনকে স্বাগত জানালো জার্মানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর একাধিক টার্গেটে ইসরায়েলের হামলা। অধিকৃত গোলান মালভূমিতে হামলার জবাব হিসেবে লেবাননে হিজবুল্লাহর একাধিক টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ 12 জন নিহত হয়। এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। ওই হামলায় আহত হয়েছেন আরও অন্তত 29 জন। শনিবার মাজদাল শামস নামের একটি গ্রামে এই হামলা চালানো হয়। লেবাননে ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠীর 4 সদস্য নিহত হওয়ার পর এই হামলার ঘটনা ঘটে। এদিকে স্থানীয় সময় রবিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা লেবানন ভূখণ্ডে হিজবুল্লাহর 7টি টার্গেটে হামলা চালিয়েছে। এসব হামলায় কি পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। এর আগে গোলান মালভূমিতে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে আর এই হামলা হিজবুল্লাহ চালিয়েছে। আমাদের কাছে থাকা তথ্যে কোনো ভুল নেই। আমরা কোনোভাবেই চুপ থাকব না ও হিজবুল্লাহকে এর কঠোর জবাব দিব। হিজবুল্লাহকে চরম হুঁশিয়ারি দিতে হবে নেতানিয়াহুর হুঁশিয়ারি। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে হামলার ঘটনায় হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলার ঘটনা ঘটে। এতে শিশুসহ 12 জন নিহত হয়। ওই হামলায় আহত হয়েছে আরও অন্তত 29 জন। মাজদাল শামস নামক একটি গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর 4 সদস্য নিহত হওয়ার পরই এ হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন ওই হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহ এই হামলার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু স্থানীয় সম্প্রদায়ের নেতাকে বলেছেন ইসরায়েল এই হত্যাকাণ্ডের জবাব না দিয়ে যাবে না এবং হিজবুল্লাহকে এর কঠিন মূল্য দিতে হবে। ইউরোপেও বাড়ছে কমলা হ্যারিসের জনপ্রিয়তা। আসন্ন নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিসের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে রীতিমতো সাড়া পড়েছে যুক্তরাষ্ট্রের ভোটার এবং মার্কিন স্থানীয়দের মধ্যে। ইউরোপের গণতান্ত্রিক কর্মীরা এমনটাই বলছেন। ডেমোক্র্যাটস অ্যাব্রোড বা ডিএ এর মুখপাত্র অ্যামি পোর্টার একে আশ্চর্যজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাতে নির্বাচনী লড়াইয়ের ব্যাটন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে জনগণের বিপুল সাড়া মিলছে। অ্যামি জানান, যে সংস্থা বিশ্বব্যাপী মার্কিন ডেমোক্র্যাট পার্টির প্রতিনিধিত্ব করে তারা পর্যবেক্ষণ করেছে অসংখ্য নতুন ভোটাররা নিজের নাম নিবন্ধন করেছেন। অনেকেই প্রচারণায় সহায়তা করতে স্বেচ্ছাসেবী হতে চেয়েছেন। তিনি বলেন, স্থানীয় মানুষ, ফ্রান্সের মানুষ, মার্কিন নাগরিকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করে বলছে কমলা হ্যারিসকে নির্বাচিত করতে আমরা সাহায্য করতে চাই। আলাস্কার কাছে চীন রাশিয়ার যুদ্ধ বিমান, উদ্বেগ যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের আকাশের কাছে একসাথে টহল দিচ্ছিল 2টি রুশ এবং
দুটি চীনা বোমারু বিমান। নজরে আসতেই বাধা দিল যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ বাহিনী। এই ঘটনা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে হইচই পড়েছে। যুক্তরাষ্ট্রের সীমান্তের এত কাছে রাশিয়া ও চীন একসাথে টহল দেয়ায় অনেক প্রশ্নও উঠে আসছে। গত সপ্তাহের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের কাছাকাছি উড়তে দেখা যায় রাশিয়া ও চীনের বোমারু বিমানগুলোকে। এরপরই টনক নড়ে যুক্তরাষ্ট্রের। এই প্রথম রাশিয়া ও চীনের বোমারু বিমানগুলোকে উত্তর প্রশান্ত মহাসাগরের ওপর যুক্তরাষ্ট্রের এত কাছে একসাথে উড়তে দেখা গেছে। এ ঘটনার পরই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি প্রকাশ্যেই একে অপরের দিকে সামরিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া ও চীন? আর সেই কারণেই এই যৌথ টহল? এই প্রশ্ন উদ্বেগ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং বন্ধু দেশগুলোর। তাইওয়ানের আশেপাশে সমুদ্রে চীনের বর্ধমান কর্মকাণ্ড নিয়ে নিন্দা ব্লিংকেনের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার এক শীর্ষ সম্মেলনে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের ক্রমবর্ধমান এবং বেআইনি পদক্ষেপের সমালোচনা করেন। সেখানে তার রুশ প্রতিপক্ষ বলেন, ওয়াশিংটন কোরীয় উপদ্বীপের জন্য মিত্র সোলের সাথে পারমাণবিক প্রতিরোধের পরিকল্পনার মাধ্যমে উদ্বেগ সৃষ্টি করেছে। ব্লিংকেন দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তির মিত্র ফিলিপাইনের বিরুদ্ধে চীনের উপকূল রক্ষীদের বৈরী পদক্ষেপের জন্য এককভাবে চীনকে চিহ্নিত করেন। তবে ম্যানিলা শনিবারের শুরুতে একটি বিরোধপূর্ণ চর এলাকায় সৈন্যদের জন্য চীন দ্বারা নির্বিঘ্নে পুনর্সরবরাহ মিশন শেষ করার পরে তিনি দুই দেশের কূটনীতির জন্য প্রশংসাও করেন। ব্লিংকেন শনিবার নিরাপত্তা কেন্দ্রিক আসিয়ান আঞ্চলিক ফোরামে বড় শক্তিধর দেশগুলোর মধ্যে রাশিয়া, ভারত, চীন, অস্ট্রেলিয়া, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাথে যোগ দেন। এই সম্মেলনে গাজা ও ইউক্রেনের সংঘাত, উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনা নিয়ে আলোচনা চলে। রাশিয়ার মোকাবেলায় মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপনকে স্বাগত জানালো জার্মানি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী রাশিয়াকে মোকাবেলা করার অজুহাতে তার দেশে আমেরিকার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপনকে স্বাগত জানিয়েছে। আমেরিকা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোর সাম্প্রতিক বৈঠকে ঘোষণা করেছে যে তারা জার্মানিতে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চায়। পালস টুডে জানিয়েছে, জার্মানির বহুদল ও রাজনীতিবিদ এই ইস্যুটির তীব্র সমালোচনা করেছে। বিদেশি অনেক কর্মকর্তা সহ বিশেষজ্ঞরাও জার্মানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। বার্লিন আমেরিকার এই সিদ্ধান্ত মেনে নেওয়া মানে হলো আমেরিকার আধিপত্যের কাছে জার্মানির বশ্যতা স্বীকার করা। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী